নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউথ কেরিয়ার হাব ক্লাসেস। আমি তোমাদের সকলের স্যার ইন্দ্রনীল চক্রবর্তী অ্যান্ড ইউ আর ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করতে চলেছি টপ 10 বিসিএ কলেজেস ইন 2024 কলকাতা। তোমরা যদি কলকাতা থেকে সেরা সেরা বিসিএ কলেজগুলো থেকে বিসিএ নিয়ে পড়তে চাও আফটার ক্লাস 12, তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও আছে টপ 10 বিসিএ কলেজ। তুমি যদি সার্চ করো একবার টপ 10 বিসিএ কলেজ ইন কলকাতা, দেখবে সবার প্রথম তোমরা হচ্ছে ইউথ কেরিয়ার হাব চ্যানেলের ভিডিও পাবে। কিন্তু সেটা অনেক পুরনো, 3 বছর আগে। বর্তমানে কিন্তু কলেজের র্যাঙ্কিং, কলেজগুলোর ইনফ্রাস্ট্রাকচার, কলেজগুলোর প্লেসমেন্ট রেশিও অনেক কিছু কিন্তু বদলে গেছে। তাই জন্য আবারও নতুন করে 2024 সালের জন্য আমরা ভিডিও বানাচ্ছি। তাই 2024 সালের পর আপকামিং 1-2 বছর তোমরা কিন্তু এই ভিডিওটাকে রেফার করতে পারো যখনই তুমি বিসিএ তে অ্যাডমিশন নেবে 2024 বা 2025 বা 2026 এর দিকে। এবার ভিডিও শুরুর প্রথম 2 থেকে 3 মিনিট অত্যন্ত ইম্পর্টেন্ট আছে, কারণ কিছু ইম্পর্টেন্ট কথা আমি বলেছি যেগুলো তোমাদেরকে ভালো করে আন্ডারস্ট্যান্ড করতে হবে। তারপরে কিন্তু টপ 10 বিসিএ কলেজ ইন 2024 কলকাতা লিস্টের যে সেরা 10খানা বিসিএ কলেজকে আমরা সিলেক্ট করেছি সেটা তোমাদের হচ্ছে দেখতে হবে। তাহলে চলো ভিডিও শুরুর প্রথম 2 থেকে 3 মিনিট অর্থাৎ ডিসক্লেমার পার্টটা ভালো করে আলোচনা করি। দেখো, অনেকে যখন তোমার সেরা বিসিএ কলেজ নিয়ে ভিডিও বানায় বা যে কোনো জিনিসের উপর, যে টপ 10 বিসিএ কলেজ, টপ 10 বিটেক কলেজ, টপ 10 বিবিএ কলেজ, আদার্স ইউটিউবারদের যদি কথা বলি, তাহলে কিন্তু তারা সবসময় মেজরিটি কিন্তু র্যান্ডামলি তোমার কলেজগুলোকে তারা সাজায়, যেখানে তাদের কাছে কিন্তু খুব সঠিক পরিমাণে কোনো রিসোর্সেস অথবা রিভিউস কিন্তু থাকে না। তারা বেসিক্যালি যেরকম তাদের মন মতো হয় সেরকম তারা হচ্ছে কলেজগুলোকে ডিসাইড করে। তো আমিও যদি মনে করি, আমি এইভাবে চাইলে প্রত্যেক মাসে কিন্তু এরকম টপ 10 কলেজেস নিয়ে ভিডিও প্রচুর পরিমাণে বানাতে পারি, এতটা সময় কিন্তু আমার লাগতো না। বাট আমি এটা কখনোই করব না, বিকজ আমি চাই না তোমাদের কেরিয়ারে কোনো প্রবলেম হোক। বিকজ কলেজে অ্যাডমিশন হওয়া, একটা ভালো কলেজে ভর্তি হওয়া আজকের দিনে কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ব্যাপার আছে, বিশেষ করে বিসিএ বা বিবিএ এর মতো কোর্সের ক্ষেত্রে, যেখানে তোমাদের হচ্ছে 3-4-5 লাখ টাকার মতো হচ্ছে বর্তমানে খরচ হচ্ছে। কারণ বিসিএ ডিগ্রিতে কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে কিন্তু পয়সা খরচ হয়ে থাকে। তাই যেখানে আমি পয়সা খরচ করব সেখানে ভালো কলেজে ভর্তি হতে হবে। তাই আমি কখনো তোমাদের ক্ষতি চাই না। দ্যাটস ওয়াই তোমরা যারা আমাকে এতদিন ধরে রিকোয়েস্ট করছিলে কবে ভিডিও আসবে কবে ভিডিও আসবে, তবে র্যান্ডামলি ভিডিও কখনোই বানাতে পারি না। তাহলে এখানে যে 10খানা কলেজকে আমরা সিলেক্ট করেছি কোন কোন ক্রাইটেরিয়ার উপর বেস করে, তো প্রথমত ভালো করে শুনবে, ওয়েস্ট বেঙ্গলে এমন কোনো তোমার বিসিএ কলেজ নেই যেগুলো তোমার কোনো র্যাঙ্কিং থাকতে পারে যে এই লিস্টের মধ্যে প্রথম পজিশনে যে কলেজটা বলছি সেটাই সব থেকে বেস্ট, নাম্বার 10 পজিশনে যেটা বলছি সেটা হচ্ছে অতটা বেস্ট নয়, এমন কিন্তু কোনো র্যাঙ্কিং নেই। এখানে আমরা আমাদের স্টুডেন্টদের রিভিউস এর মাধ্যমে 2024 সালে বিসিএ নিয়ে পড়লে কোন কলেজে ভর্তি হওয়া উচিত সেরকম 10খানা কলেজকে হচ্ছে আমরা সিলেক্ট করেছি, যে প্রত্যেকটা কলেজ তোমার ম্যাকাউর আন্ডারে অ্যাফিলিয়েটেড আছে। দ্যাটস ওয়াই প্রত্যেকটা কলেজে অ্যাডমিশন ক্রাইটেরিয়া কিন্তু তোমার সিমিলার আছে, অর্থাৎ তোমাকে 12 পাস আউট হতে হবে, যে কোনো স্ট্রিম যে কোনো সাবজেক্ট, ঠিক আছে। এবং সেকেন্ড হচ্ছে তোমাকে ম্যাকাউ সিইটি এন্ট্রান্স এক্সাম দিতে হবে। ম্যাকাউ সিইটি এন্ট্রান্স এক্সাম সম্পর্কে জানতে চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক আছে, জেনে নিতে পারো ভিডিওটা দেখে। এবং ম্যাকাউ সিইটির জন্য যদি প্রিপারেশন করতে চাও তাহলে আমাদের অনলাইন ক্র্যাশ কোর্সে অ্যাডমিশন নিতে পারো, যার ডিটেলস ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা হচ্ছে পেয়ে যাবে, এবং ভিডিওর মাধ্যমেও তোমাদের হচ্ছে আমি অলরেডি বলে দিয়েছি, ঠিক আছে। তাহলে এবার এখানে এই যে 10খানা কলেজকে আমরা সিলেক্ট করেছি, আমরা কিভাবে করেছি? এখানে 10টা কলেজকে আমি কিন্তু র্যান্ডামলি কোনো কিছু করিনি। আমাদের ইনস্টিটিউটে প্রচুর পরিমাণে ছেলে মেয়ে পড়াশোনা করছে। রাইট নাও যদি বলি, ইউথ কেরিয়ার হবে প্রায় 5000 এর কাছাকাছি তোমার হচ্ছে স্টুডেন্ট হয়ে গেছে, যারা আমাদের কাছ থেকে বিভিন্ন প্রকারের কেরিয়ার রিলেটেড সার্টিফিকেশন কোর্সেস করছে, ঠিক আছে। বিকজ আমরা হচ্ছে তোমার 3 মান্থ 6 মান্থ এবং 1 ইয়ারের প্রফেশনাল স্কিল ওরিয়েন্টেড সার্টিফিকেশন কোর্সেস করাই, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করিয়ে থাকি কলেজ স্টুডেন্টদেরকে, ঠিক আছে। এবং এর পাশাপাশি আমাদের হচ্ছে সেমিস্টারের জন্য টিউশন পড়ানো হয়, এবং আমাদের এক একটা সেমিস্টার টিউশন ব্যাচে যদি বলি তাহলে হচ্ছে 150 থেকে 200-250 জন ছেলে মেয়ে পড়াশোনা করে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে, নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গল এবং বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা কিন্তু আমাদের অনলাইন টিউশন ব্যাচে বিসিএ এর জন্য সেমিস্টারের টিউশন পড়ছে। তো আমাদের এক একটা সেমিস্টারের টিউশন ব্যাচে যে পরিমাণে স্টুডেন্ট আছে এবং আমাদের ওভারঅল যত স্টুডেন্ট আছে সবকিছু মিলিয়ে মিশিয়ে যদি আমি বলি, তাহলে আমাদের কাছে প্রায় পশ্চিমবঙ্গের এমন কোনো কলেজ নেই যেখান থেকে ইউথ কেরিয়ার হবে ছেলেমেয়েরা পড়ছে না, এমনটা একদমই নেই, ঠিক আছে। তো আমাদের যত স্টুডেন্ট আছে তাদের হচ্ছে আমরা রিভিউস কালেক্ট করেছি,
তারা যে কলেজগুলোতে বর্তমানে পড়ছে, যেমন আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা এই বছর বিসিএ তে গ্র্যাজুয়েট হবে, কেউ তোমার সেকেন্ড ইয়ার, কেউ তোমার ফাইনাল ইয়ার, এরকম স্টুডেন্ট আছে। তাদের কাছ থেকে আমরা রিভিউ নিয়েছি, বিকজ তাদের কাছ থেকে রিভিউ হচ্ছে অ্যাকচুয়ালি সব থেকে বেস্ট ভাবে পাওয়া যায়, যে কলেজের ইনফ্রাস্ট্রাকচার, ফ্যাকাল্টি, ঠিক আছে, ফিস ক্রাইটেরিয়া, তারপর তোমার হচ্ছে প্লেসমেন্ট কিরকম, এই সমস্ত রিভিউস নিয়ে আমাদের টিম বিগত 2 মাস ধরে তোমার ডেটাকে অ্যানালাইজ করে ফাইনালি আমার কাছে ডেটা প্রোভাইড করেছে যে টপ 10 বিসিএ কলেজ 2024 এর জন্য কোনগুলো হতে পারে। তারপরে কিন্তু আমি তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। তাই এই ভিডিওটার মধ্যে যে 10টা কলেজ বলবো, এইগুলো কিন্তু আমাদের স্টুডেন্ট যত আছে সেই স্টুডেন্টদের রিভিউ অনুযায়ী আমরা কিন্তু এই কলেজগুলিকে সিলেক্ট করেছি। 2 নম্বর, কোন কলেজের কিন্তু ফিস এক্সাক্ট বলা যায় না, কারণ ফিস প্রত্যেক বছর তোমার ইনক্রিজ হয়। তাই ফিস সম্পর্কে যদি জানতে চাও, কোনো একটা স্পেসিফিক কলেজ সম্পর্কে যদি আরো ডিটেলসে জানতে চাও, আরো ভেতরকার খবর যদি জানতে চাও, তাহলে তোমরা হচ্ছে আমাদের যে কলেজ মেন্টরশিপ প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামটার মধ্যে তোমরা এনরোল করতে পারো, যেটা কমপ্লিটলি ফ্রি আছে, যার লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এই গুগল ফর্মটাকে তোমরা ফিল আপ করবে এবং গুগল ফর্মটা ফিল আপ করার পর আমাদের যে টিম মেম্বার আছে তোমাদের সঙ্গে কল করে কিন্তু কথা বলে নেবে, যে তোমাদের যদি কোনো স্পেসিফিক কোয়ারিজ থাকে যে XYZ এই পার্টিকুলার কলেজ সম্পর্কে ভালো করে জানতে চাই, তার ফিস কত, তার অ্যাডমিশন ক্রাইটেরিয়া কত, হোস্টেল ফিস কত, স্টুডেন্ট কেটটা কি পাওয়া যায় কি পাওয়া যায় না, কারণ এত কিছু ইউটিউবে বলা পসিবল নয়। তাই জন্য কিন্তু আমাদের টিম তোমাদেরকে কিন্তু হেল্প করবে, গুগল ফর্মটা সিম্পল ফিল আপ করবে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কিভাবে আমরা এই 10খানা কলেজকে তোমাদের হচ্ছে সিলেক্টেড করেছি এই ভিডিওটার মধ্যে, সেরা বিসিএ কলেজগুলো। আর আরো একটা কথা বলে রাখতে চাই, যে প্লেসমেন্ট সম্পর্কে যদি জানতে হয় তাহলে কিন্তু কলেজের স্টুডেন্টদের সাথে ডাইরেক্ট লিঙ্কডইনের মাধ্যমে তোমাকে কথা বলতে হবে। আর ওভারঅল যদি প্লেসমেন্ট সম্পর্কে জানতে চাও, আমাদের টিমের সাথে কন্ট্যাক্ট করতে পারো, গুগল ফর্মটা সিম্পল ফিল আপ করতে হবে, আর বাকি অন্য কোনো কিছু নয়। তাহলে চলো আমার কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক, যেখানে গিয়ে আমি তোমাদেরকে টপ 10 বিসিএ কলেজেস ইন 2024 কলকাতা সম্পর্কে A to Z ডিটেলসে ভিডিও দিচ্ছি। তার আগে যদি চ্যানেলে আমাদের নতুন হয় থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনকে প্রেস করে আমাদের এই পরিবারের কিন্তু সদস্য হয়ে যাবে। তাহলে চলো এবার হচ্ছে আমরা দেখে নিই আমাদের কলকাতার মধ্যে 10খানা সেরা লেভেলের বিসিএ কলেজ 2024। তাহলে কোন কলেজটা প্রথম পজিশনে থাকতে পারে? নিশ্চয়ই তোমাদের মনে এখন অনেক প্রশ্ন আসছে, কোন কলেজ থাকতে পারে। তো 2024 সালে সমস্ত রকমের রিভিউস এন্ড সমস্ত রকমের পরীক্ষা নিরীক্ষা করার পর ইউথ কেরিয়ার হাবের তরফ থেকে প্রথম পজিশনে যে কলেজটিকে রাখা হয়েছে সেই কলেজটি হচ্ছে আমাদের দি হেরিটেজ একাডেমি। হেরিটেজ একাডেমি হচ্ছে আমাদের হেরিটেজ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির হচ্ছে পার্ট। এর ইয়ার অফ এস্টাবলিশমেন্টের যদি কথা বলি 2007 ইয়ার্সে হচ্ছে এস্টাবলিশ হয়েছিল। ক্যাম্পাস হচ্ছে আমাদের কলকাতায় প্রেজেন্ট আছে। এই হচ্ছে দেখতে পাচ্ছ ক্যাম্পাসের সুন্দর একটা ছবি, যেটা আমি গুগল থেকে ডাউনলোড করে তোমাদের জন্য হচ্ছে নিয়ে এসেছি, ঠিক আছে। অ্যাফিলিয়েশনের যদি কথা বলি তাহলে হেরিটেজ একাডেমি কিন্তু আমাদের ম্যাকাও ইউনিভার্সিটি দ্বারা অ্যাফিলিয়েটেড আছে। ম্যাকাও ইউনিভার্সিটি হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, ঠিক আছে। এলিজিবিলিটির যদি কথা বলি তাহলে হেরিটেজ একাডেমিতে যদি আমরা বিসিএ নিয়ে পড়তে চাই তাহলে আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা হচ্ছে অনেকটা এরকম ধরনের। নাম্বার 1 হচ্ছে তোমার ক্লাস 12-এ কিন্তু ইংরেজি সাবজেক্টটা থাকতে হবে, অর্থাৎ ক্লাস 12-এ তোমাকে কিন্তু পাস আউট হতে হবে এবং ইংলিশ কিন্তু ওয়ান অফ দ্য সাবজেক্ট তোমার থাকতে হবে। এরপর তোমার 2 নম্বর সাবজেক্ট হিসেবে ম্যাথামেটিক্স, বিজনেস ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন প্র্যাকটিস অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশনের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট থাকতে হবে, তাহলেই কিন্তু তুমি বিসিএ এর জন্য এলিজিবল হবে। আর এই কমপ্লিট যে আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা আছে এটা কিন্তু আমি হেরিটেজের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে হেরিটেজ একাডেমি, সেখান থেকে কিন্তু আমি তোমাদের খুঁজে বার করেছি, ঠিক আছে। এবার তাহলে তোমাদের মনে এখন অনেক প্রশ্ন আসতে পারে, দাদা আমার তো ম্যাথ নেই, আমার তো কি বলে কম্পিউটার অ্যাপ্লিকেশন নেই, তাহলে কি আমি বিসিএ তে পারবো না? তোমরাও পারবে বিসিএ তে অ্যাডমিশন নিতে হেরিটেজ একাডেমিতে। কারণটা কেন? কারণটা হচ্ছে এখন সমস্ত কলেজে তোমার ইউনিভার্সিটি রুলস অনুযায়ী ব্রিজ কোর্স করানোর হচ্ছে এখন আমাদের ফেসিলিটিস আছে। তাই ব্রিজ কোর্সের জন্য তোমার যদি ক্লাস 12-এ এই সাবজেক্টগুলোর মধ্যে থেকে কোনো একটা যদি নাও থাকে, তুমি তাও কিন্তু এলিজিবল আছো বিসিএ নিয়ে অ্যাডমিশনের জন্য, ঠিক আছে। তাহলে এটি ছিল আমাদের হেরিটেজ একাডেমির এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এবার 2 নম্বর আরেকটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, যেহেতু হেরিটেজ একাডেমি আমাদের ম্যাকাও দ্বারা অ্যাফিলিয়েটেড, ঠিক আছে, তাই জন্য এখানে কিন্তু শুধুমাত্র ক্লাস 12-এর যে রেজাল্ট আছে সেই অনুযায়ী কিন্তু অ্যাডমিশন হয় না, তোমাকে কিন্তু এন্ট্রান্স এক্সাম দিতে হবে, আর সেটি হচ্ছে ম্যাকাও সিইটি এন্ট্রান্স এক্সাম। ম্যাকাও সিইটি এন্ট্রান্স এক্সাম হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ওয়ান অফ দ্য টপ লেভেলের এন্ট্রান্স এক্সাম, যার মাধ্যমে ম্যাকাওর আন্ডারে যত কলেজেস আছে
এই পুরো ভিডিওর মধ্যে আমি যতগুলো কলেজ বলবো, দু একটা কলেজ বাদে বাদ বাকি প্রত্যেকটা কলেজ ম্যাকাউ অ্যাফিলিয়েটেড আছে। আর সেই সকল কলেজে অ্যাডমিশনের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া একখানা কমন জিনিস, সেটি হচ্ছে তোমাকে ম্যাকাউ সিইটি এন্ট্রান্স এক্সাম দিতে হবে। এন্ট্রান্স এক্সাম তোমাকে ক্লিয়ার করতে হবে, তাহলে কিন্তু তুমি কলেজগুলোতে অ্যাডমিশন পাবে। আর হেরিটেজ একাডেমিতে তুমি যদি অ্যাডমিশন নিতে চাও, তাহলে সিইটিতে কিন্তু তোমাকে অনেক টপ র্যাঙ্ক করতে হবে, কারণ হেরিটেজ কিন্তু যথেষ্ট টপ লেভেলের কলেজ, তাহলেই কিন্তু তুমি অ্যাডমিশন পাবে। সিইটি ওরিয়েন্টেড যাবতীয় ভিডিওর আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ আমরা 2020 সাল থেকে সিইটি এক্সামের ওপর ভিডিওস কিন্তু ক্রমাগত বানিয়ে আসছি। 2024-এর জন্য বানিয়েছি, প্লেলিস্ট সেকশন পেয়ে যাবে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সও পেয়ে যাবে। কোম্পানিসের যদি কথা বলি, আগেই বলেছি বিসিএ তে কেমন কোম্পানি আসে ডিসক্লেমার পার্টে। তো হেরিটেজ একাডেমিতে যথেষ্ট ভালো ভালো কোম্পানিস কিন্তু ক্যাম্পাস প্লেসমেন্টের টাইম তোমাদের আসে। ফর এক্সাম্পল টিসিএস, উইপ্রো, কগনিজেন্ট, ইনফোসিস, অ্যাকসেঞ্চার, অনেক ভালো ভালো এমএনসি কিন্তু আমাদের হেরিটেজ একাডেমিতে আসে। এর সাথে তোমাদের যে স্মল লেভেলের আইটি কোম্পানিস গুলো আছে, স্টার্টআপস গুলো আছে, তারাও কিন্তু আমাদের প্লেসমেন্টের টাইম চলে আসে। ঠিক আছে, রেটিংস এর যদি কথা বলি, তাহলে হচ্ছে কলেজ দুনিয়া, কলেজ দেখো, যত আমাদের বেসিক্যালি তোমাদের কলেজের যে ওয়েবসাইট গুলো আছে শিক্ষা.com, সব জায়গা থেকে আমি সবকিছু মিলিয়ে মিশিয়ে যে ওভারঅল রেটিংটা পেয়েছি সেটা হচ্ছে 5 এর মধ্যে 4.8, যেটা কিন্তু যথেষ্ট ভালো লেভেলের একটা রেটিং, যেটা প্রমাণ করছে হেরিটেজ একাডেমি কিন্তু প্রথম পজিশনে থাকার জন্য একদম পারফেক্ট একখানা কিন্তু আমাদের কলেজ। ঠিক আছে, তাহলে এটি ছিল হচ্ছে আমাদের এই টপ 10 বিসিএ কলেজের মধ্যে নাম্বার 1 কলেজ, যা সম্পর্কে আমি তোমাদেরকে ডিটেলস বললাম। এরপর আমরা আমাদের টপ 10 বিসিএ কলেজের মধ্যে সেকেন্ড পজিশনে থাকা কলেজটি সম্পর্কে বলবো। আর এই সেকেন্ড পজিশনের কলেজটিকে কিন্তু সেকেন্ড পজিশনে রাখতে গিয়ে কিন্তু আমাকে অনেক লড়াই করতে হয়েছে হেরিটেজ একাডেমির সাথে, বিকজ আমি বুঝতেই পারছিলাম না একে আমি ফার্স্টে রাখবো না একে আমি ফার্স্টে রাখবো। বাট আলটিমেটলি সেকেন্ড পজিশনে রাখা হয়েছে আমাদের হচ্ছে ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, যাকে হচ্ছে আমরা আইইএম কলকাতা বলে থাকি। ঠিক আছে, ক্যাম্পাসের যদি কথা বলি, তাহলে ক্যাম্পাস এগেন কলকাতাতে উপস্থিত, সেক্টর 5, তোমার হচ্ছে একদম সেক্টর 5 এর মুখেই কিন্তু আমাদের আইএম কলকাতার ক্যাম্পাস আছে। ঠিক আছে, ইয়ার অফ এস্টাবলিশমেন্টের যদি কথা বলি, 1989-এ কিন্তু আমাদের আইএম কলকাতা এস্টাবলিশড হয়েছিল। এই হচ্ছে তুমি দেখতে পাচ্ছ আইএম কলকাতা সুন্দর একটা বিল্ডিং এবং ক্যাম্পাস। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার যদি কথা বলি, তাহলে আইএম কলকাতায় কিন্তু ভর্তির জন্য ক্লাস 12-এ এবং ক্লাস 10-এ মিনিমাম কিন্তু 60% নাম্বার থাকতে হবে। যদি তোমার ক্লাস 10-এ লেস দ্যান 60% থাকে এবং ক্লাস 12-এ যদি লেস দ্যান 60% থাকে, তাহলে কিন্তু তুমি এলিজিবল নয় আইএম কলকাতায় অ্যাডমিশনের জন্য। সাবজেক্টের ওরকম কোনো ক্রাইটেরিয়া নেই, তোমার কম্পিউটার থাকুক ক্লাস 12-এ বা না থাকুক, ম্যাথ থাকুক বা না থাকুক, তুমি কিন্তু এলিজিবল আছো আইএম কলকাতা থেকে বিসিএ নিয়ে পড়াশোনা করার জন্য। অ্যাডমিশনের যদি কথা বলি, যেহেতু আইএম কলকাতা তোমার একটি অটোনোমাস কলেজ, এখানে অনেকেরই প্রশ্ন আসে যে আইএম কলকাতা স্যার কি এখনো ম্যাকাউর আন্ডারে আছে না অটোনোমাস। তাহলে বলে রাখতে চাই, আইএম কলকাতা কিন্তু এখন ম্যাকাউর আন্ডারে নেই, আইএম কলকাতা কিন্তু এখন অটোনোমাস কলেজ। আর যেহেতু অটোনোমাস কলেজ, তাই আইএম কলকাতায় ভর্তির জন্য তোমাকে ম্যাকাউ সিইটি এন্ট্রান্স এক্সাম দেওয়ার কোনো দরকার নেই। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্লাস 10 এবং 12-এ 60% থাকতে হবে, মেজরিটি ডাইরেক্ট অ্যাডমিশন হয়ে থাকে, এবং এর সাথে হচ্ছে আইএম কলকাতার নিজস্ব একটা এন্ট্রান্স এক্সাম হয় যাকে বলে আইএম সিইটি। সেই এন্ট্রান্স এক্সামটা তোমাকে হচ্ছে কোয়ালিফাই করতে হবে যদি তুমি আইএম কলকাতা থেকে বিসিএ নিয়ে পড়তে চাও। ঠিক আছে, কোম্পানিসের যদি কথা বলি, যেহেতু এটি আমাদের একদম সেক্টর 5-এ প্রেজেন্ট আছে এবং ওয়ান অফ দ্য টপ লেভেলের হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজ, তাই এখানে অনেক বড় বড় কোম্পানিস গুলোকে তুমি হচ্ছে প্লেসমেন্টের টাইম দেখতে পাবে, লাইক তোমার ডিলয়েটি, অ্যাকসেঞ্চার, টিসিএস, ঠিক আছে, অ্যান্ড মেনি মোর। ওকে, আর রেটিংস এর যদি কথা বলি, তাহলে হচ্ছে মোটামুটি 5-এ 4.8 তুমি হচ্ছে রেটিংস পেয়ে যাচ্ছ আউট অফ 5। ঠিক আছে, তো হেরিটেজ এবং আইএম এর মধ্যে যদি কম্পেয়ার করি, তাহলে প্রায় দুটো কলেজই কিন্তু যথেষ্ট টপ লেভেলের কলেজ রাইট নাও বিসিএ সাবজেক্টের ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি। সো এটি হচ্ছে আমাদের সেকেন্ড পজিশনে থাকা কলেজ, যেটি হচ্ছে আমাদের ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, অর্থাৎ আইএম কলকাতা। ঠিক আছে, এরপর নাম্বার 3 পজিশনে যে কলেজটিকে আমরা রেখেছি, সেই কলেজটি হচ্ছে আমাদের টেকনো মেন্স সল্টলেক। টেকনো মেনের কিন্তু আমাদের অনেকগুলো ব্রাঞ্চেস আছে, যেমন টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি আছে, টেকনো ইন্ডিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি আছে। ঠিক আছে, এরকম অনেক কলেজ আছে। ঠিক আছে, বাট এখানে আমি যে কলেজটা বলছি সেটা হচ্ছে টেকনো মেন্স সল্টলেক, যেটা তোমাদের ইএম 4/1-এ প্রেজেন্ট আছে, অর্থাৎ সেক্টর 5-এর দিকেই তোমাদের আছে। ইয়ার অফ এস্টাবলিশমেন্টের যদি কথা বলি 2001। ক্যাম্পাস যদি বলি, কলকাতায় প্রেজেন্ট আছে, আগেই বললাম এই হচ্ছে ক্যাম্পাসের বিল্ডিং। টেকনো মেন টেকনো ইন্ডিয়া গ্রুপের আন্ডারে থাকে একটি ওয়ান অফ দ্য টপেস্ট কলেজ। ঠিক আছে, অ্যাফিলিয়েশন হচ্ছে ম্যাকাউ ইউনিভার্সিটি দ্বারা অ্যাফিলিয়েটেড। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি কথা বলি, তোমাকে জাস্ট হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন পাস আউট হতে হবে এবং হায়ার সেকেন্ডারিতে তোমার হচ্ছে 60% নাম্বার যেন থাকে মিনিমাম।
60%-এর লেস দ্যান হলে কিন্তু হবে না, মিনিমাম কিন্তু 60% এখানে রিকোয়ারমেন্ট আছে টেকনোমেন সল্টলেকে অ্যাডমিশনের জন্য। অ্যাডমিশন কিভাবে হয়ে থাকে? অ্যাডমিশন হচ্ছে ম্যাকাও সিইটি এন্ট্রান্স এক্সামের মাধ্যমে তোমাদের কিন্তু হয়ে থাকে। তো টেকনোমেনে তোমাকে যদি অ্যাডমিশন নিতে হয় তাহলে কিন্তু ম্যাকাও সিইটি এন্ট্রান্স এক্সামে বসতে হবে, যেহেতু এটা ম্যাকাও অ্যাফিলিয়েটেড। যতগুলো কলেজ দেখতে পাবে এই লিস্টে যেগুলো ম্যাকাও অ্যাফিলিয়েটেড, তোমাকে কিন্তু ম্যাকাও সিইটি এক্সাম কিন্তু দিতে হবে ম্যান্ডেটরি। আর টেকনোমেন অথবা আমাদের হেরিটেজ অথবা এই লিস্টে প্রথম যে 4-5টা কলেজ থাকবে সেগুলোতে কিন্তু অ্যাডমিশন নিতে গেলে সিইটি এক্সাম কিন্তু তোমাকে অনেক ভালোভাবে কিন্তু দিতে হবে, বিকজ এই সমস্ত কলেজগুলিতে কিন্তু সিইটির ওপর বেস করেই তোমাদের অ্যাডমিশন হয়ে থাকে এবং সিইটিতে কিন্তু যথেষ্ট টপ র্যাঙ্ক করতে হবে। যেমন টেকনোমেনের ক্ষেত্রে উইথিন 500-এর মধ্যে তোমাকে কিন্তু সিইটিতে র্যাঙ্ক করতে হবে, তাহলে কিন্তু তুমি টেকনোমেন কলকাতা থেকে বিসিএ তে কিন্তু পড়াশোনা করতে পারবে। কোম্পানিজ বা প্লেসমেন্টের যদি কথা বলি তাহলে এখানে আমাদের অ্যাভারেজ থেকে টপ লেভেলের হচ্ছে প্লেসমেন্ট হয়ে থাকে। কোম্পানিজ মোটামুটি সেম, যেরকম আগে বলেছি প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে এই সেম কোম্পানিজ গুলোকে তুমি হচ্ছে বারবার দেখতে পাবে। বিসিএর ক্ষেত্রে অ্যাভারেজ প্যাকেজ তোমার ওই 2 থেকে 4 এলপি এর মধ্যে তোমাদের হচ্ছে অ্যাভারেজ এবং হাইয়েস্ট প্যাকেজ আমাদের হয়ে থাকে। আর রেটিংস যদি বলি তাহলে ওভারঅল তুমি 4.5 রেটিংস হচ্ছে পেয়ে যাবে এবং স্টুডেন্টদের রিভিউ যথেষ্ট ভালো আছে, বিকজ আমাদের ইনস্টিটিউটে অনেক পরিমাণে বিসিএ স্টুডেন্ট আছে যারা হচ্ছে টেকনোমেন কলকাতায় পড়ে। ইভেন আমি যদি বলি আমাদের এই পুরো কলেজ লিস্টের মধ্যে তুমি টেকনোমেন আর নারুলা এবং হেরিটেজ এই 3টে কলেজ থেকে সব থেকে বেশি পরিমাণে স্টুডেন্ট আমাদের ইনস্টিটিউটে বিসিএ তে সেমিস্টারের জন্য হচ্ছে টিউশন করে থাকে। ঠিক আছে, তুমি যদি বিসিএ সেমিস্টার টিউশন নিতে চাও তার যে ডিটেলস আছে সেগুলো অবশ্যই আমাদের চ্যানেল থেকে পরবর্তীতে পেয়ে যাবে, তাই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবে। সিইটি এক্সামের ওপরও কিন্তু আমরা ডিটেলস ভিডিও বানাচ্ছি। সিইটি এক্সামের জন্য আমরা একটা ক্র্যাশ কোর্স লঞ্চ করেছি, যেখানে মক টেস্ট পেপার থেকে শুরু করে ক্লাসেস থেকে শুরু করে ডাউট ক্লিয়ারিং থেকে শুরু করে স্টাডি মেটেরিয়াল থেকে শুরু করে কোশ্চেন ব্যাংক থেকে শুরু করে ইম্পর্টেন্ট কোশ্চেন থেকে শুরু করে সবকিছু প্রোভাইড করা হচ্ছে মাত্র 999 টাকায়, যার ডিটেলস হচ্ছে তোমরা কিছুক্ষণের মধ্যে এখানে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এরপর নাম্বার 4th পজিশনে যে কলেজটিকে রেখেছি সেটি হচ্ছে আমাদের নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি। ঠিক আছে, আর এটি কিন্তু আমার অত্যন্ত প্রিয় কলেজ। তার একটা কারণ আছে, বিকজ আমাদের ইনস্টিটিউটে বর্তমানে 5000-এর ওপরে কিন্তু ছেলে মেয়ে আমাদের ইনস্টিটিউট থেকে বর্তমানে বিভিন্ন প্রকারের সার্টিফিকেশন কোর্সেস করছে, কেরিয়ার ওরিয়েন্টেড, স্কিলস ওরিয়েন্টেড। আমাদের এক একটা সেমিস্টার টিউশন ব্যাচে প্রায় 150, 200, 250 জন করে ছেলে মেয়ে কিন্তু বিসিএ এর জন্য অনলাইনে টিউশন পড়ছে। আর এই যে এত স্টুডেন্ট আছে তার মধ্যে থেকে সব থেকে বেশি পরিমাণে স্টুডেন্ট কিন্তু আমাদের আফটার টেকনোমেন নারুলা কলেজ থেকে কিন্তু আমাদের অ্যাডমিশন নিয়ে থাকে। সো নারুলা কলেজের সমস্ত স্টুডেন্টকে অত্যন্ত থ্যাংক ইউ ইউথ কেরিয়ার হাবের ওপর ভরসা রাখার জন্য। ঠিক আছে, তো নারুলার যদি ইয়ার অফ এস্টাবলিশমেন্ট বলি 2001 সালে হয়েছে। ক্যাম্পাস হচ্ছে আমাদের কলকাতার দিকে আছে। ঠিক আছে, আগরপাড়ার দিকে বেসিক্যালি ক্যাম্পাসটা আছে। এই হচ্ছে দেখতে পাচ্ছ ক্যাম্পাস, এবং এটি হচ্ছে আমাদের বেসিক্যালি জেআইএস গ্রুপ, যেরকম টেকনো ইন্ডিয়া গ্রুপ সেরকম জেআইএস গ্রুপ আছে, একটা টপ লেভেলের গ্রুপ। তো জেআইএস গ্রুপের আন্ডারে থাকা কলেজ নারুলা, এবং এর অ্যাফিলিয়েশন যদি বলি তাহলে নারুলা কিন্তু আমাদের ম্যাকাও ইউনিভার্সিটি দ্বারা অ্যাফিলিয়েটেড আছে। বিটেকটা অটোনোমাস, তবে বিসিএ যে আছে বিসিএ কিন্তু ম্যাকাও ইউনিভার্সিটির আন্ডারেই কিন্তু আছে। তার মানে বিসিএ এর ক্ষেত্রে সিলেবাস থেকে শুরু করে এক্সাম, কোশ্চেন প্যাটার্ন সবকিছু কিন্তু ইউনিভার্সিটি অফ ম্যাকাও দ্বারা কিন্তু আমাদের পরিচালিত হয়ে থাকে। ঠিক আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেরকম কিছু নেই। তোমার 60% হলেও তুমি এলিজিবল আছো নারুলাতে ভর্তির জন্য, 60 থেকে কম হলেও তুমি এলিজিবল আছো, কোনো রকম ম্যাটার করছে না। হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন জাস্ট পাস আউট তোমাকে হতে হবে, সাবজেক্টেরও কোনো ম্যাটার নেই, কারণ ব্রিজ কোর্স হচ্ছে আছে। এবং তোমাকে সিইটি এন্ট্রান্স এক্সাম কিন্তু দিতে হবে। সিইটি এন্ট্রান্স এক্সামে তোমাকে কিন্তু ভালো নাম্বার তুলতে হবে, ভালো র্যাঙ্ক করতে হবে, তাহলে কিন্তু তুমি নারুলাতে কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। কোম্পানিজ লাইক টিসিএস, উইপ্রো এরা তো আসছে। রেটিংস এর কথা বলি তাহলে 4.0 আউট অফ 5 তুমি হচ্ছে রেটিং এখানে কিন্তু দেখতে পাচ্ছ। ঠিক আছে, এরপর 5 নম্বর পজিশনে যে কলেজটিকে রাখবো সেই কলেজটিও কিন্তু জেআইএস গ্রুপের আন্ডারে থাকা আমাদের কলেজ, এবং 5 নম্বর পজিশনে থাকা কলেজটির নাম হচ্ছে আমাদের গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজি। ঠিক আছে, যেটি তোমাদের 2003-এ হচ্ছে এস্টাবলিশ হয়েছিল। অ্যাফিলিয়েশন জেআইএস গ্রুপের আন্ডারে থাকা কলেজ, তবে বিসিএ যে আছে বিসিএটা কিন্তু ম্যাকাও ইউনিভার্সিটি দ্বারা অ্যাফিলিয়েটেড। তার মানে গুরু নানকও কিন্তু ম্যাকাও ইউনিভার্সিটির আন্ডারে থাকা কলেজ। এলিজিবিলিটি জাস্ট ক্লাস 12 পাস আউট হতে হবে এবং তোমাকে ম্যাকাও সিইটি এন্ট্রান্স এক্সাম দিতে হবে, যেটা আমাকে বারবার বলার দরকার নেই, কারণ যখনই তুমি শুনবে অ্যাফিলিয়েটেড বাই ম্যাকাও তোমাকে কিন্তু সিইটি এন্ট্রান্স এক্সাম দিতে কিন্তু হচ্ছে। তাহলে এটি ছিল আমাদের 5th পজিশনে থাকা কলেজ। ঠিক আছে, এরপর 6 নম্বর পজিশনে যে কলেজটিকে রেখেছি সেটি কিন্তু আমাদের কলকাতায় লোকেটেড নয়, সেটি কিন্তু আমাদের দুর্গাপুরের দিকে লোকেটেড আছে। তাই দুর্গাপুর থেকে যদি কোনো ছেলে মেয়ে আমাদের ভিডিওটা দেখো এবং তোমরা যদি দুর্গাপুর থেকে পড়াশোনা করতে চাও এবং আমাকে যদি জিজ্ঞাসা করো সব থেকে টপ লেভেলের কলেজ কোনটা, তাহলে আমি তোমাকে চোখ বন্ধ করে বলবো ডক্টর বিসি রয় একাডেমি অফ প্রফেশনাল কোর্সেস, যেটার আগে নাম ছিল বিসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজ। কেন চোখ বন্ধ করে বলবো?
বিকজ আমি আগেই বলেছি প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি আমাদের ইনস্টিটিউটে যত ছেলে মেয়ে আমাদের কাছে টিউশন পড়ছে, কোর্সেস করছে পশ্চিমবঙ্গের ভ্যারিয়াস কলেজেস থেকে, তাদের কাছ থেকে লাস্ট 3 মান্থে আমাদের টিম কিন্তু রিভিউ নিয়ে তাদের কাছ থেকে সবকিছু ডিটেলস অ্যানালিসিস করে তারপর কিন্তু আমাকে ডেটা দেওয়ার পর আমি কিন্তু ভিডিওটা তোমাদের জন্য বানাচ্ছি, ঠিক আছে। তো বিসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজ অথবা বিসি রয় একাডেমি অফ প্রফেশনাল কোর্সেস থেকেও কিন্তু আমাদের অনেক ছেলে মেয়ে আছে যারা 4th সেমিস্টার 5th সেমিস্টারে পড়ছে বর্তমানে বিসিএ নিয়ে, তারা আমাদের কাছে টিউশন পড়ে। তো যথেষ্ট ভালো লেভেলের একটা ফিডব্যাক কিন্তু এটা সম্পর্কে আমাদের কাছে আছে। তাই দুর্গাপুর থেকে যদি কেউ ভিডিও দেখো, দুর্গাপুরে থেকেই যদি পড়াশোনা করতে চাও, তাহলে আমি বলবো ডক্টর বিসি রয় একাডেমি অফ প্রফেশনাল কোর্সেসকে তুমি চুজ করতে পারো। ফিস হয়তো অনেকটাই হাই আছে, তবে কিন্তু এই ফিসটা কিন্তু যথেষ্ট তোমার ক্ষেত্রে ভালো কিন্তু হবে, বিকজ যথেষ্ট ভালো লেভেলের কলেজ। এক কথায় বলতে পারো তোমার হচ্ছে কলকাতার হেরিটেজ এবং আইএম এর ইকুয়াল হচ্ছে বিসি রয়, ঠিক আছে। ইয়ার অফ এস্টাবলিশমেন্ট এখানে লেখা আছে, ডিটেলস গুলো দেখে নাও। ক্যাম্পাস দুর্গাপুরের দিকে লোকেটেড আছে, অ্যাফিলিয়েটেড বাই ম্যাকাউ ইউনিভার্সিটি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমার ইংলিশ থাকতে হবে আর এই সাবজেক্টগুলো থাকতে হবে, যেটা হচ্ছে অনেকটা হেরিটেজের মতো, কিন্তু না থাকলেও তুমি কিন্তু এলিজিবল আছো, বিকজ ব্রিজ কোর্সের কিন্তু ফেসিলিটিস আছে। এবং তোমাকে সিইটি এন্ট্রান্স এক্সাম দিতে হবে, সিইটি তে কিন্তু ভালো র্যাঙ্ক করতে হবে, তাহলেই কিন্তু তুমি বিসি রয়তে কিন্তু চান্স পাবে, ঠিক আছে। প্লেসমেন্ট এখানে খুবই ভালো লেভেলের প্লেসমেন্ট হয়, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর ব্যবস্থা আছে, ইন্টার্নশিপের ব্যবস্থা আছে, বিকজ আমার নিজের স্টুডেন্টরা কিন্তু দুর্গাপুর থেকে বিসি রয় থেকে পড়াশোনা করে কলকাতায় সেক্টর 5 এসে চাকরি করছে, ইন্টার্নশিপ করছে। তো তাদের কথা অনুযায়ী কিন্তু আমি তোমাকে এখানে বলছি, কোনো কিছু নিজে থেকে বলছি না, ঠিক আছে। আর রেটিংস মোটামুটি 4.2 আছে আমাদের, যেটা যথেষ্ট ভালো রেটিংস আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এরপর নাম্বার 7 পজিশনে যে কলেজটিকে রেখেছি সেটি হচ্ছে আমাদের জিআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, যার ইয়ার অফ এস্টাবলিশমেন্ট 2000 ইয়ার। ক্যাম্পাস হচ্ছে আমাদের কল্যাণীতে লোকেটেড। তো কল্যাণী থেকেও অনেক ছেলে মেয়ে আমাদের ভিডিও দেখো, এবং কল্যাণী থেকে তোমরা জিজ্ঞাসা করো যে কল্যাণীতে সেরা কলেজ কোনটা, তাহলে সেক্ষেত্রেও আমি তোমাকে একটাই অ্যান্সার দেবো, জিআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং। বিকজ কল্যাণী থেকে যত ছেলে মেয়ে ইউথ কেরিয়ার হবে তোমার হচ্ছে টিউশন পড়ছে বা কোর্সেস করছে, তাদের মধ্যে থেকে মেজরিটি কিন্তু আমাদের জিআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে কিন্তু বিসিএ নিয়ে পড়াশোনা করছে, যেটা তোমাদের কল্যাণীতে কিন্তু প্রেজেন্ট আছে। অ্যাফিলিয়েশনের যদি কথা বলি, তাহলে জিআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং কিন্তু ম্যাকাউ ইউনিভার্সিটি দ্বারা আমাদের অ্যাফিলিয়েটেড আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সিমিলার, ক্লাস 12 পাস আউট হতে হবে যে কোনো সাবজেক্ট। ম্যাকাউ সিইটি এন্ট্রান্স এক্সাম কিন্তু তোমাকে দিতে হবে। আর প্লেসমেন্ট হচ্ছে আমাদের অ্যাভারেজ লেভেলের থেকে একটু টপ লেভেলের প্লেসমেন্ট মোটামুটি হয়ে থাকে। প্যাকেজ যদি বলি 2 এলপিএ, হাইয়েস্ট প্যাকেজ 4 to 5 এলপিএ তোমার এখানে হয়। আর রেটিংস এর যদি কথা বলি, তাহলে 4.1 তুমি পেয়ে যাচ্ছ আউট অফ 5। সো এটি হচ্ছে আমাদের 7 পজিশনে থাকা কলেজ, ঠিক আছে। এরপর 8 নম্বর পজিশনে যে কলেজটিকে আমি রেখেছি সেটি হচ্ছে আমাদের সিআইএম কলকাতা, যার সংক্ষেপ, যার ফুল ফর্ম হচ্ছে ক্যালকাটা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। ক্যাম্পাসের যদি কথা বলি, তাহলে হচ্ছে টালিগঞ্জ কলকাতা। তোমরা অনেকে জিজ্ঞাসা করো, স্যার একটু অ্যাফোর্ডেবল অ্যামাউন্টের মধ্যে কোনো একটা কলেজ বলো। এতক্ষণ আগে যতগুলো কলেজ বলেছি প্রত্যেকটা কলেজের ফিস কিন্তু তোমাদের অনেক বেশি আছে, আপ টু 4 lakhs। এক্সাক্ট ফিস কখনোই বলা যায় না, কিন্তু আপ টু 4 lakhs তোমাদের কিন্তু আছে। তবে এখানে এই যে সিআইএম কলকাতা তুমি দেখতে পাচ্ছ, সিআইএম কলকাতার কিন্তু ফিস যথেষ্ট অ্যাফোর্ডেবল আছে অ্যাজ কম্পেয়ার টু প্রিভিয়াস যে 7খানা কলেজ বলেছি তার সঙ্গে কম্পেয়ার করলে। তো অল্প পয়সার মধ্যে, অল্প খরচের মধ্যে যদি একটা ভালো কলেজ থেকে পড়তে চাও, কারণ দিনের শেষে সমস্ত কলেজগুলি তোমার কিন্তু ম্যাকাউ অ্যাফিলিয়েটেড, তাই তুমি 5 লাখ টাকার কলেজে পড়লেও যে সিলেবাস পড়বে, যে বই পড়বে, যে এক্সাম প্যাটার্নে তুমি হচ্ছে পরীক্ষা দেবে, যে ডিগ্রিটা পাবে, একটা 3 লাখ টাকার কলেজও তুমি কিন্তু সেই সেম জিনিসটাই কিন্তু পাবে, কোনো কিন্তু পার্থক্য নেই, বিকজ প্রত্যেকটা কলেজই তোমার ম্যাকাউ অ্যাফিলিয়েটেড। তো দিনের শেষে সবাই কিন্তু ম্যাকাউকেই ফলো করবে, ম্যাকাউ ছাড়া অন্য কাউকে নয়, ঠিক আছে। তো সিমিলার সেরকম অনুযায়ী ক্যালকাটা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট কিন্তু যথেষ্ট ভালো কলেজ। যদি আগের কলেজগুলোর সঙ্গে কম্পেয়ার করি, ফিজের মামলায় দিক থেকে দেখতে গেলে, ফিজের দিক থেকে দেখতে গেলে যথেষ্ট ভালো লেভেলের এটি কলেজ, এবং এটি অ্যাফিলিয়েটেড বাই ম্যাকাউ। এখানে তোমার হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের খুব সুন্দর ব্যবস্থা আছে। এর আগে যতগুলো কলেজ রয়েছে সেখানেও স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ব্যবস্থা আছে, বাট তুমি যদি একটু গরিব ঘরের ছেলে মেয়ে হও, যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়েই পড়তে চাও, তাহলে বলবো সিআইএম হচ্ছে সব থেকে বেস্ট, বিকজ এখানে এদের কলেজের কিন্তু নিজস্ব একটা স্পেশাল টিম আছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য, এডুকেশন লোনের জন্য। তাই তুমি প্রচুর পরিমাণে কিন্তু তোমার ফাইন্যান্সিয়াল দিক থেকে কিন্তু এই কলেজে কিন্তু হেল্প পাবে তুমি। আর ম্যাকাউ সিআইএম এ কিন্তু অ্যাডমিশন হয়ে যাবে, ঠিক আছে। প্লেসমেন্ট এখানে যথেষ্ট ভালো লেভেলেরই প্লেসমেন্ট হচ্ছে আমাদের। টিসিএস, উইপ্রো, কগনিজেন্টের মতো কোম্পানিজ কিন্তু এভরি ইয়ার বিসিএস স্টুডেন্টদেরকে হায়ার করার জন্য এখানে আসছে। রেটিংসও যথেষ্ট ভালো পাবে। এগেন বললাম, মোটামুটি একটা ফিজের মধ্যে যদি কলেজ বলো, অ্যাফোর্ডেবল ফিজের মধ্যে, তাহলে সিআইএম কলকাতা কিন্তু সব থেকে আমাদের বেস্ট।
তাই জন্য এটাকে আমি 8 নম্বর পজিশনে রেখেছি এবং এই লিস্টের মধ্যে ইনক্লুড করেছি, ঠিক আছে। এবার 9 নম্বর পজিশনে যে কলেজটিকে রেখেছি সেটি আমার খুবই ফেভারিট কলেজ, কারণ আছে। কলেজটার নাম হচ্ছে ইআইএলএম কলকাতা, ঠিক আছে, যার ফুল ফর্ম হচ্ছে ইস্টার্ন ইনস্টিটিউট ফর ইন্টিগ্রেটেড লার্নিং ইন ম্যানেজমেন্ট কলকাতা। ইয়ার অফ এস্টাবলিশমেন্ট 1995, ক্যাম্পাস কলকাতাতে আছে। অ্যাফিলিয়েশন যদি বলি, 3খানা ইউনিভার্সিটি দ্বারা অ্যাফিলিয়েটেড আছে আমাদের এই কলেজটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, রায়গঞ্জ ইউনিভার্সিটি অ্যান্ড ম্যাকাউ ইউনিভার্সিটি। এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্লাস 12 পাস আউট হতে হবে, মিনিমাম 60%, কম হলেও কোনো চিন্তা নেই। এইগুলো জানার জন্য আমাদের যে মেন্টারশিপ টিম আছে, সেই মেন্টারশিপ টিমকে তোমরা কল করতে পারো, তারা তোমাদেরকে হেল্প করতে পারে, তোমাদের জন্য আমরা তাদেরকে রেখেছি, ঠিক আছে। তো লিঙ্ক ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, ফর্মটা জাস্ট ফিল আপ করো, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। বাকি এখানে তোমাদের ডাইরেক্ট অ্যাডমিশন কিন্তু হয়ে থাকে ইআইএলএম কলকাতা। এখানে তোমাকে কোনো সিইটি এক্সাম ওইসব কোনো ম্যাটার করে না, ঠিক আছে। তুমি জাস্ট তোমার ক্লাস 12 এর রেজাল্ট অথবা ক্লাস 10 এর রেজাল্টের উপর বেস করে, যদি তোমার 12 এর রেজাল্ট এখনো না বেরিয়ে থাকে, তুমি কিন্তু ইআইএলএম কলকাতাতে অ্যাডমিশন নিতে পারবে। আর এখানে বিসিএ ডিপার্টমেন্ট কিন্তু যথেষ্ট দুর্দান্ত লেভেলের, এখানে ফ্যাকাল্টি মেম্বার কিন্তু খুবই ভালো। আর কেন বললাম এই কলেজটা আমাদের জন্য সব থেকে বেস্ট, দেখো বিসিএ নিয়ে পড়ো, বিবিএ নিয়ে পড়ো, যাই নিয়ে পড়ো না কেন, আজকের দিনে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার কমিউনিকেশন, তোমার পার্সোনালিটি, তুমি কতটা ভালো করে কথা বলতে পারছো, কতটা ভালো করে ইংরেজিতে কথা বলতে পারছো, তোমার ড্রেসিং সেন্স কতটা ভালো আছে, এইগুলো জিনিস, ঠিক আছে। আর এই যে সফট স্কিলসটা আছে, এই সফট স্কিলস কিন্তু আমার ইআইএলএম কলকাতার এখানে কিন্তু অনেক ভালো করে তোমাকে কিন্তু আগামী 4 বছরের মধ্যে কিন্তু প্রিপেয়ার করা হবে। কারণ ইআইএলএম কলকাতার মধ্যে তোমার হচ্ছে, যেহেতু এটা একটা প্রপার টপ লেভেলের বিজনেস অ্যান্ড আইটি কলেজ, ঠিক আছে, তো এখানে বিসিএ বিবিএ ডিপার্টমেন্টে না খুবই ভালো লেভেলের তোমার স্টুডেন্টদেরকে হচ্ছে গ্রুমিং করা হয়, ঠিক আছে। তাদের ইংলিশ কমিউনিকেশন থেকে শুরু করে ড্রেসিং সেন্স, এই সব কিছুতে হচ্ছে খুব বিশাল ভালো করে ফোকাস করা হয়। অ্যাপার্ট ফ্রম তোমার হচ্ছে টেকনিক্যাল যে জিনিসগুলো আছে সেগুলো বাদে, টেকনিক্যাল জিনিস তো সব জায়গা থেকে করতে পারো, বাট এই সফট স্কিলটা প্রচুর ইম্পর্টেন্ট। তাই তোমার ইআইএলএম কলকাতা কিন্তু যথেষ্ট ভালো লেভেলের কলেজ, এবং এটি আমাদের যেহেতু ডাইরেক্ট অ্যাডমিশনের সুবিধা আছে, তাই এখানে হচ্ছে তুমি খুব সহজে অ্যাডমিশনটাও কিন্তু পেয়ে যাবে। আর মোটামুটি এখানে পড়াশোনাও প্রচুর ভালো করে হয়, ফ্যাকাল্টি মেম্বার খুবই ফ্রেন্ডলি ফ্যাকাল্টি মেম্বার, ঠিক আছে। কারণ আমি একটা ইন্টারনালি কিন্তু ইআইএলএম কলকাতা সম্পর্কে জানি, এখান থেকে আমাদের অনেক স্টুডেন্ট কিন্তু আমাদের ইনস্টিটিউটে কিন্তু টিউশন পড়ছে, আমাদের ইনস্টিটিউট থেকে কোর্সেস করছে ভ্যারিয়াস টাইপস অফ, তো সেই অনুযায়ী কিন্তু আমি তোমাদেরকে এখানে বলছি, ঠিক আছে। এরপর লাস্ট পজিশনে থাকা যে কলেজটিকে আমরা রেখেছি, 10 নম্বর পজিশনে যে কলেজটিকে রেখেছি, সেটি হচ্ছে আমাদের ফিউচার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, যাকে আমরা FIEM কলকাতা বলে থাকি। অ্যাফিলিয়েশন ম্যাকাউ ইউনিভার্সিটি দ্বারা অ্যাফিলিয়েটেড, ক্যাম্পাস হচ্ছে আমাদের কলকাতায় নয়, ক্যাম্পাস বেসিক্যালি আমাদের সোনারপুরে তোমার হচ্ছে উপস্থিত আছে। এলিজিবিলিটি ক্লাস 12 পাস আউট, সিইটি এন্ট্রান্স এক্সাম দিতে হবে। প্লেসমেন্ট এখানে অ্যাভারেজ লেভেলের হয়ে থাকে, বাট ঠিকঠাক প্লেসমেন্ট হয়ে যাবে। তোমার টিসিএস, উইপ্রো, বাইজুস এর মতো কোম্পানিসরা প্লেসমেন্টের টাইম তোমার হচ্ছে চলে আসে, ঠিক আছে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের টপ 10 বিসিএ কলেজের ওভারঅল লিস্ট 2024 সালের জন্য, যেখানে সমস্ত কিছু বললাম। আশা করি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে এই ভিডিওটা। যদি কোনো ডাউট থাকে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। এছাড়া আর কোন কলেজগুলোকে রাখলে ভালো হতো সেটা অন্যরা কমেন্ট সেকশনে জানাতে পারো, ঠিক আছে। এবং আরো অনেক, যেমন বললাম না, ইআইএলএম কলকাতা, আইএম কোনো সিইটি এক্সাম দিতে হয় না। তো এরকমই যদি তোমাদের মনে হয় যে আমি কিছু ভিডিও বানাই যেখানে উইথাউট সিইটি এন্ট্রান্স এক্সাম ডাইরেক্ট অ্যাডমিশন হয়ে থাকে ক্লাস 12 এর উপর বেস করে, তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা প্রত্যেকে কমেন্ট করবে যে দাদা ইয়েস একটা ভিডিও বানাও যেখানে সিইটি এক্সাম দিতে হবে না, ডাইরেক্ট অ্যাডমিশনের উপর বেস করে আমাদের অ্যাডমিশন হবে। তাহলে অবশ্যই সেই ভিডিওটা কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসবো। তবে একটাই টার্গেট, এই ভিডিওতে কিন্তু আমাদের 100টার উপরে কিন্তু লাইক কিন্তু চাই, তাহলেই কিন্তু সেই ভিডিওটা আমি তোমাদের জন্য বানাবো। তাহলে আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে টপ 10 বিসিএ কলেজেস। তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বিকজ এই চ্যানেলে কিন্তু তোমরা আগামী দিনে বিসিএ ওরিয়েন্টেড যথেষ্ট ভিডিও পাবে, এবং যথেষ্ট ভিডিও অলরেডি আছে, ঠিক আছে। এই যে সিইটি এক্সামের যেটা কথা বলছি, সিইটি এক্সামের যত আপডেট আছে তোমরা এই চ্যানেলের মধ্যে সবার আগে কিন্তু পেয়ে যাবে, যত প্রকারের আপডেট আছে, ঠিক আছে। সিইটি এন্ট্রান্স এক্সামের যে বেসিক্যালি ক্র্যাশ কোর্সটা আছে, সেটা যদি এনরোলমেন্ট করতে চাও আমাদের ওয়েবসাইটে যাবে youthcareerhub.com, দেন এখানে এক্সাম ম্যাকাউ সিইটি 2024, দেন এখানে এনরোল নাও করলে তোমার হচ্ছে গুগল ফর্ম আসবে, গুগল ফর্মটা ফিল আপ করবে, অ্যান্ড আফটার দ্যাট হচ্ছে এখানে এই যে স্ক্যানারটা আছে, স্ক্যানারটা স্ক্যান করে 999 টাকা পে করলেই কিন্তু তুমি এনরোলমেন্ট করতে পারছো। বেনিফিটস কিন্তু প্রচুর পরিমাণে আছে, যতগুলো আমাদের চ্যাপ্টার আছে সিইটি এক্সামে, যতগুলো সাবজেক্ট আছে, তোমার রিজনিং থেকে শুরু করে আমাদের জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, নিউমেরিক্যাল এবিলিটি, সমস্ত সাবজেক্টের
তুমি হচ্ছে দেখো রেকর্ডিং ক্লাসেস হচ্ছে এখান থেকে পেয়ে যাচ্ছ, যেগুলো প্রত্যেকটা 1 থেকে 1.5 ঘন্টা ডিউরেশনের, যার মাধ্যমে তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে। স্টাডি ম্যাটেরিয়াল তুমি হচ্ছে দেখো এখান থেকে পেয়ে যাচ্ছ আমাদের এরকম ধরনের সমস্ত চ্যাপ্টারের স্টাডি ম্যাটেরিয়াল, কোশ্চেন ব্যাংক পেয়ে যাচ্ছ। তুমি মক টেস্ট পেপার পেয়ে যাচ্ছ 20টা ফুল মক টেস্ট, তারপর তোমার 10খানা সেশনাল মক টেস্ট, ঠিক আছে, এবং আরো অনেক কিছু তুমি কিন্তু এখানে বেনিফিটস পাচ্ছ। তুমি ডেমো ক্লাসও দেখতে পারো আমাদের ওয়েবসাইট থেকে, এন্ড তারপর এনরোলমেন্ট করতে পারো। লিমিটেড টাইম অফার, তো তাড়াতাড়ি এনরোলমেন্ট করে নাও, এরপর কিন্তু তোমার 999 টাকা কিন্তু আর থাকবে না, ঠিক আছে। তাহলে আশা করি ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো তোমাদের সকল বন্ধুদের মধ্যে যারা বিসিএ নিয়ে অ্যাডমিশন নিতে চায়, সিইটি এক্সাম দিতে চায়, ঠিক আছে, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যদি এখন অবধি সাবস্ক্রাইব করে না থাকো। তো তোমাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী নতুন ভিডিওতে। তো টাটা, বাই বাই, এন্ড অবশ্যই 100খানা কিন্তু লাইক কিন্তু অবশ্যই আমাদের চাই। আর ডাইরেক্ট অ্যাডমিশন যে সকল কলেজগুলোতে হয় তার যদি ভিডিও চাই কমেন্ট সেকশনে কমেন্ট করো প্রত্যেকে। আর সিইটি এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় কোনো কোয়ারিজ থাকলে, ক্র্যাশ কোর্সে ভর্তি হতে চাইলে আমাদের যে হেল্পলাইন নাম্বারটা আছে যেটা ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবে, সেখানে হোয়াটসঅ্যাপ করো, আমাদের টিম আছে তোমাকে কিন্তু হেল্প করে দেবে। তো তোমাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী নতুন ভিডিওতে।